আরম্ভ হচ্ছে। Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allah. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Maghdubi alaihim waladdallin. Bismi rabbikal a'la. الذي خلق فسوى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. تؤخذ الأغنياء وتكسب الفقراء. সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ পাক পরওয়ারদিগার আলমের জন্যই, যিনি আমাদের 30টি সিয়াম পালন করার পরে ফিতরের সালাত আদায় করার তৌফিক দান করলেন। আমরা 2 রাকাত সালাত আদায় করলাম। আল্লাহ এবং তাদেরকে সহযোগিতা করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন, অন্যায় থেকে বাঁচার তৌফিক। আল্লাহ যেন আমাদের চলাফেরা উঠা বসায় যা ভুলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমিন। আল্লাহ আমাদের রাতের অন্ধকারে দিনের আলোতে যা ভুলেন আকরামুল আকরামিন, আমাদের টাকা পয়সাতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবারা কারা চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও করো। আল্লাহ যারা টাকা পয়সা নিয়ে ভেজালে পড়ে আছে, ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ দেশের মধ্যে শান্তি নিয়ে আসো। আল্লাহ দেশের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাদের চলাতে ফিরাতে উঠাতে বসাতে মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ তুমি সৃষ্টি করে দাও। আল্লাহ কারিমের পুরো সিয়াম পালন করলাম, সিয়াম সাধনা করলাম, সালাতুল লাইল করলাম। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামিনা ওয়াল হজ্জিনা ওয়াল উমরাতিনা। اللهم تقبل صيامنا من الغاصبين. اللهم حررنا فلسطين من الغاصبين. اللهم إنا نسألك الهدى والتقى والغنى. সালাম করো, সালাম করো। আমি চললাম বেরিয়ে আছি। देखिए भाई दे दिन तो कैमरा से
কেমন এবং কেমন লাগছে এবারে? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমার 23 বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম, তো কথাটা সত্যটা সবসময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ করালেন, তার জন্য জাজাকাল্লাহ খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জাজাকাল্লাহ খায়রা। আর এটাই শহীদ সুন্নাত। আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা, এটাকে বজায় রাখার জন্য, নিজেদের ইসে রাখার জন্য, মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম, এডুকেশন দিলাম, এডুকেশন দিয়ে এবার আমরা সুন্নাত প্রতিষ্ঠা করলাম। এটাই হচ্ছে আসল কাজ ছিল। এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য। ইনশাআল্লাহ আগেও করাবো, আস্তে আস্তে আমাদের নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক। এবার প্রথম মানে ঈদগাহটা মালদার মধ্যে, টাউনের মধ্যে এটা প্রথম। বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম, মসজিদে ইমামের পিছনে মহিলারা পড়ে, কিন্তু এটা একটা আমাদের মাঝাবির ব্যাপার আছে। কিছু পুরুষরা বাধা দেয়, হ্যাঁ, ফিতনার ভয়ে, কি ব্যভিচার হবে, এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে, তো ব্যভিচার বললে তাহলে তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে, হ্যাঁ, তা ইউনিভার্সিটি এডুকেশন বন্ধ করতে হবে, তারপরে হবে। ফিতনা কি কমে গেছে? ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাকে মাথায় রেখে আগে বলছি যেখানে প্রার্থনা, যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে, আর যেখানে মার্কেটে আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না। এটা মানুষের মিসকনসেপ্ট, মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি। আশা করি আমার হানাফি ভাই, সালাফি ভাই তো বুঝেছেন, হানাফি ভাইরাও বুঝবে, আল্লাহ তাদের তৌফিক দান করে বোঝার। আমি উদ্যোগ নিয়েছি, আমার কমিটি আমার সমর্থন করেছেন, আমার কমিটিতে যেসব ভাইরা আছে তারা সমর্থন দিয়েছেন। আমাদের মহল্লাদের আমাদের কিছু পুরুষ মানুষ আছে, বেশিরভাগই সমর্থন আছে। হানাফি স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, হানাফি স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর, হানাফি স্কলার আবদুল্লাহ আমাদের কাশ্মীর সাহেব আছেন, যিনি দেওবন্দের থেকে এডুকেট হয়েছেন। এটা এনাফ। তো কতজন মহিলা এই নামাজে এখানে মহিলা 700-র উপরে ছিল। 700-র উপর। আপনার নাম দিন। সামিমারা বেগম। প্রথম দেখলাম যে আপনি মানে এখানে পুরুষ এবং মাঝে একটা পর্দা ছিল, পুরুষ এবং মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন। এই ধরনের হ্যাঁ, ঈদ একটা জানার বিষয় অবশ্যই। আমরা আসল কথা হচ্ছে এই যে মুসলিম অমুসলিম যে হোক না কেন, আমরা ধর্ম তথ্যগুলো, ধর্ম জিনিসগুলো 99% লোক জানি না। আমাদের সমাজে যেটা চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্মের সঙ্গে মিলে না। আমাদের অবশ্যই উচিত হবে যে কোনো জিনিস আমরা রেফারেন্স সহকারে দেখব। আমরা এই বাড়িটা যদি 100 বছর যদি আমার বাপদাদা থেকে যদি থাকে, আর তার সেই যদি বাড়িটাতে যদি আমাদের যে রেজিস্ট্রি যদি না থাকে, তাহলে আমরা কোনো দিন পাবো না। আমরা বলতে পারবো না যে আমাদের এটা বাড়ি, আমার বাবা ছিল, অমুক ছিল, ধুমুক ছিল, আমার দাদারা এগুলো করে এসছে, এ করে এসছে, ও করে এসছে। যদি বলছি এটা আমাদেরই বাড়ি, বলছি যে দলিল দাও, বলছে নেই, তো এটা তো কেউ হবে মানবে না। তো যে কোনো জিনিস কিন্তু দলিল লাগে। একটা সাধারণ থেকে সাধারণ মালদার বুকে যদি 1 কাঠা জায়গা নেই, তাহলে তাকে দলিল লাগে, দাগ নম্বর, খতিয়া নম্বর, পাট্টা নম্বর, RSA নম্বর, সমস্ত দাগ নম্বর লাগে। কিন্তু আমরা ধর্মের বিষয়ে সেই যেই জাতি হোক না কেন, ধর্ম থেকে অবশ্যই দূরে, এবং আমরা ওদিকে দেখি না। তার জন্য রেফারেন্স রয়েছে। আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ছেলে মেয়ে উভয়ে নামাজ পড়তাম এবং মেয়েদেরকে অংশগ্রহণ করাতেন, এবং দাওয়াতুল মুসলিমিন উম্মতের জন্যে, পুরো বিশ্বের জন্য দোয়া হতো। তাহলে আমরা সেই জিনিসটা জানি না বা করি না। অবশ্যই আস্তে আস্তে আমরা জানছি, এগুলোর উপরে আমল করার চেষ্টা করছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মেয়েদের কাছে আল্লাহ রাসূল সাল্লাম খুতবা দিতে গেলেন। যাওয়ার পরে খুতবা দিয়ে বললেন, এ মেয়ের জামাতেরা, তোমরা কি করো? দান করো। তাহলে বোঝা গেল যে মেয়েরাও অংশগ্রহণ করেছিলেন। তাহলে একটা কি যে পৃথকভাবে, যেরকম আপনারা দেখলেন যে একটা ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, এই শৃঙ্খলা বজায় রেখে ঈদকে উদযাপন করতে হবে এবং প্রীতি সম্প্রীতি সবাইকে জানাতে হবে। নিজের বিভিন্ন রকমের যে ক্রিয়াকলাপ রয়েছে এবং আমরা যে ডিজে এবং বিভিন্ন রকমের যে লাইটিং, রাস্তাকে ব্লক করে দেওয়া, এগুলো শরীয়তে কোনো জায়গায় নেই। আমরা নিজের মন মতো করি। ঈদ মানে হচ্ছে খুশি, এবাদত দিয়ে নিজের ধর্মের নিজের এবাদত দিয়ে তাকে প্রকাশ করতে হবে। এটাই হচ্ছে ঈদের মানে উদ্দেশ্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। এটা কি আপনাদের প্রথমবার হলো? না, প্রথম। আমার নাম হচ্ছে আব্দুল তাওয়াব কাসেমি।